আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা ঠিক এরকম একটা জিনিস তৈরি করব। আহ, আমরা যদি একটু দেখাই, তো এটা হচ্ছে আমাদের একটা গ্রিড লেআউট, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যেই আইটেম গুলো আছে এগুলোকে সেন্টার করব। পুরো পেজের ভিতর আমরা আইটেমটাকে সেন্টার করব। এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের যে জিনিসগুলো দেখেন, এখানে আমরা 6টা আইটেম নিয়ে কাজ করছি এবং আইটেম 6 কোথায় উঠে আছে। তো এই সমস্ত জিনিস নিয়ে আমরা হচ্ছে আজকে কাজ করবো এবং এই পুরো জিনিসটা আমরা প্র্যাকটিস হিসেবে আমি আপনাদেরকে আবার নতুন করে তৈরি করে দেখাবো। তো আমি একটা বয়লার প্লেট নিয়ে নিছি এখানে, যদি আপনারা একটু খেয়াল করেন, এটা হচ্ছে একটা বয়লার প্লেট আমাদের, যেখানে 6টা আইটেম আছে। আমি যদি এসটিএমএলটাকে একটু দেখাই, এখানে আমরা 3টা ডিপ কন্টেইনার নিছি। একটা হচ্ছে মেইন কন্টেইনার, আরেকটা হচ্ছে জাস্ট কন্টেইনার, আর একটা হচ্ছে আইটেম কন্টেইনার। এই টোটাল 3টা আমরা ডিপ নিছি এবং এই আইটেমের ভিতরে আমরা 6টা আইটেম নিছি। এই 6টা আইটেমকে আমরা 2টা করে ক্লাস দিছি। একটা হচ্ছে আইটেম নামে সবগুলো ইউনিভার্সাল ক্লাস দিছি, আর একটা হচ্ছে আইটেম 1 2 3 4 মানে 6 পর্যন্ত একটা করে ক্লাস দিছি, এবং প্রত্যেকটা আইটেমকে আমরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার দিছি সিএসএস এর মাধ্যমে। যেমন সিএসএস এর মাধ্যমে যেমনটা আমরা সিলেক্ট করে আইটেম 1 2 3 4, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিছি। এবং এই সেম ফাইলটা আপনারা আমার যে গিটহাবে, সেই গিটহাবে পেয়ে যাবেন, কিন্তু আপনাদেরকে এডিটেড ভার্সনের মানে প্রিভিয়াস ভার্সনটা আপনাদেরকে দেখতে হবে। ওকে। নাও অন্যান্য যে ক্লাসগুলো ছিল, যেমন মেইন কন্টেনার এবং আইটেম কন্টেনার, আমি 3টা ক্লাস এখানে ইম্পোর্ট করে নিয়েছি। যেমন মেইন কন্টেনার, আইটেম, এই মানে 4টা ক্লাস, যেই 4টা ক্লাস আমাদের ছিল, এই 4টা ক্লাস আমরা এখানে ইম্পোর্ট করে নিয়েছি। নাও দেখেন, আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভিউপোর্ট আসলে কি। হ্যাঁ, ভিউপোর্ট আসলে কিভাবে কাজ করে, আমরা সর্বপ্রথম এই জিনিসটাই দেখবো। তো ভিউপোর্ট মূলত দুই ভাবে হয়। একটা হচ্ছে উপর থেকে নিচে, যেটা হচ্ছে একদম উপর থেকে আপনার যত দূর চোখ যায়, হ্যাঁ, তত দূর পর্যন্ত। একটা হচ্ছে ডান থেকে বামে, আপনার যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত। এই যে উপর থেকে নিচে, এই যে উপর থেকে আমি নিচে নামলাম, এটাকে বলা হয় ভিএইচ, অর্থাৎ ভিউপোর্ট হাইট। এবং একটা এই যে ডান থেকে বামে যেটা যায়, এটাকে বলা হয় ভিডাব্লিউ, অর্থাৎ ভিউপোর্ট উইথ। ঠিক আছে, সো এই দুটো আমাদের মনে রাখতে হবে, যে একটা হচ্ছে ভিউ হাইট, একটা হচ্ছে ভিউ উইথ। তো সর্বপ্রথম আমি যদি এখানে দিই যে হাইট আসলে কত হবে, HCIGST, হাইট আমি দিলাম 100 VH। আমি আগেই বলছি হাইট হচ্ছে VH, এই দেখেন VH। এখন আমি যদি এখানে একটা বর্ডার দিই, বর্ডার অন PX সলিড অ্যান্ড হচ্ছে রয়্যাল ব্রাউন। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে একটা রয়্যাল ব্রাউনের একটা বর্ডার চলে আসছে। এই যে দেখেন রয়্যাল ব্রাউনের একটা বর্ডার চলে আসছে। আরো যদি স্পেসিফিক ভাবে দেখে, এই যে এখানের এই যে বর্ডারটা, এটা হচ্ছে রয়্যাল ব্রাউনের বর্ডারটা, যেটা আমরা এইখানে এইখানে হচ্ছে যেটা আমরা দিয়েছি। ঠিক আছে, তো এই রয়্যাল ব্রাউনের একটা বর্ডার আমাদের এখানে চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের যে হাইটটা পুরো দেখেন পুরো স্ক্রিন জুড়ে আছে, তার মানে হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে সে কাজ করতেছে। তো যখন আমরা হাইট 100 VH দেবো, তখন আমাদের উইথ আর আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নাই। 100 VW এটা দেওয়ার প্রয়োজন নাই, সে অটোমেটিকলি 100 VW সেটা সে নিয়ে নেবে। এখন এখানে কথা হলো যে এই যে আশেপাশে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এই যে ডান বামে এই যে সরে গেছে, তাই না? অর্থাৎ আমাদের স্ক্রল করতে হচ্ছে। তো মেইন কথা হলো যে আমি তো একটু আগে বললাম যে আমরা চোখে যা দেখবো, তার মানে হচ্ছে এইখান থেকে তো এই পর্যন্ত হওয়ার কথা, তাহলে এই ডান বামে কেন গেল? তার রিজন হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে ব্রাউজার ডিফল্ট ভাবে একটা মানে কি বলে একটা মার্জিন বা একটা স্টাইল আমাদেরকে দিয়ে যায়। সেটা ওভাররাইড করার জন্য আমরা ইউনিভার্সাল সিলেক্টর ধরে নিতে পারি। এবং এখানে আমরা বলতে পারি যে ভাই, মার্জিন আমার প্রয়োজন নাই। হ্যাঁ, মার্জিন হবে 0 px, এবং প্যাডিংও আমার প্রয়োজন নাই, প্যাডিংও হবে 0 px। নাও আমাদের টোটাল জিনিসটা একটু হলেও মানে ঠিক হবে। দেন দেখেন এখন একটু হলেও আমাদের সেই এটা ঠিক হয়েছে, অত বেশি একটা নাই। তো আমাদের এই বর্ডার এটা আমরা উঠাই দিই, এটা আমাদের প্রয়োজন নাই। তো এখন আসি আমরা কন্টেইনারের ভিতর। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা আমি এখনই করব। তো তার আগে আমি কন্টেনারের ভিতরে একটা ছোট কাজ করতে চাই। সর্বপ্রথম যেহেতু আমরা মার্জিন উঠাই দিছি, সো কন্টেনারের ভিতর 10 px এর একটা মার্জিন নিয়ে নিই। এখন কন্টেনারে আমি একটা বর্ডার দেব, আহ BORDR বর্ডার 2 px সলিড রয়্যাল ব্লু দেব। ওকে, আমি একটা বর্ডার রেডিয়াস দিয়ে নিই, BOR বর্ডার রেডিয়াস সাপোজ 5 px এর একটা বর্ডার রেডিয়াস আমরা এখানে দিয়ে নিলাম। হ্যাঁ, আমি এখানে একটু প্যাডিংও দিয়ে নেব।
প্যাডিং সাপোজ 5px। ওকে, নাও আমাদের টোটাল কাজ হচ্ছে এইটুকু। তো এখন এই যে ভিউ হাইট এবং ভিউপোর্ট হাইট এবং ভিউপোর্ট উইথ এটা আমরা দেখলাম। এখন আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। তো জাস্টিফাই কন্টেন্ট মূলত কি? তো জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে এমন একটা জিনিস যা মেইন এলিমেন্টের ভিতর যা কোনো কিছু থাকবে তার উপর বেসিস করে কাজ করবে। ওকে, তো এখন মেইন এলিমেন্টের উপর কি আছে? মেইন হচ্ছে মেইন এলিমেন্ট, অর্থাৎ মেইন কন্টেইনার। আমাদের মেইন কন্টেইনার হচ্ছে মেইনের ভিতর হচ্ছে আমাদের কন্টেইনার, ইমেজ কন্টেইনার, হ্যান ত্যান হাবি জাবি যা কোনো কিছু আমরা লিখছি সবকিছু হচ্ছে এই মেইনের ভিতর, রাইট? তো মেইনকে যদি আমরা বলি যে ভাই তোমার যে জাস্টিফাই কন্টেন্ট আছে সেটাকে তুমি সেন্টার করে দাও, তার মানে জাস্টিফাই কন্টেন্ট মূলত, আচ্ছা আমি আরেকটা জিনিস একটু দেখাই। জাস্টিফাই কন্টেন্ট মূলত এই দিকে কাজ করে, আর জাস্টিফাই অ্যালাইন মূলত এই দিকে কাজ করে। তো কন্টেন্ট তো বুঝলাম, এখন যদি অ্যালাইন কন্টেন্ট দিই, অ্যালাইন কন্টেন্ট সেন্টার, তো যেটা হবে যে আমাদের যেই ডিপের যে ভার্সনটা ছিল সেটা আসলে সেন্টার হয়ে যাবে। তো একটু আগে যেটা বললাম যে জাস্টিফাই কন্টেন্ট, এটা হচ্ছে এই যে এই দিকে যেটা যায় এটাকে বলা হয় জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, এবং এই যে উপর থেকে নিচে যেটা যাচ্ছে এটাকে বলা হয় অ্যালাইন কন্টেন্ট। ঠিক আছে, এসি। আমি দুইটা জাস্ট সংক্ষেপে নাম দিয়ে বোঝাচ্ছি, একটা হচ্ছে জেসি দিয়ে বুঝলাম, একটা হচ্ছে এসি দিয়ে বুঝলাম। অর্থাৎ আমরা কি বুঝলাম, যেটা উপর থেকে নিচে যায় সেটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। হ্যাঁ, অ্যালাইন কন্টেন্ট। আর যেটা হচ্ছে ডান থেকে বামে যায় সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, যে সি। অর্থাৎ জাস্টিফাই কন্টেন্ট দুইটা আলাদা, উপর থেকে নিচে গেলে অ্যালাইন কন্টেন্ট আর ডানে থেকে বামে গেলে জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, তো জাস্টিফাই কন্টেন্ট যেহেতু আমরা সেন্টার দিছি সেহেতু সে সেন্টার হয়ে গেছে। তো এবং অ্যালাইন কন্টেন্ট যেহেতু আমরা সেন্টার দিছি সেহেতু সেও সেন্টার হয়ে গেছে। এখন আমরা যদি অ্যালাইন কন্টেন্ট ইন দিতাম তাহলে সে আমাদের ভিউ পোর্টে সবচেয়ে নিচে চলে যাইতো। আবার জাস্টিফাই কন্টেন্ট আমি যদি ইন দিতাম তাহলে যেটা হতো যে সেও মানে শেষে চলে যেত। এখন যেহেতু আইটেম আমাদের মানে ব্লক এলিমেন্ট আকারে আছে সেহেতু সেটা এখানে বোঝা যাচ্ছে না, বাট আমরা অতি দ্রুত এটা দেখবো যে জাস্টিফাই কন্টেন্ট ইন দিলে আসলে কি হয়। তো আমরা যেটা করবো, আমরা আসলে সেন্টারেই নিয়ে আসি, দুটোকেই সেন্টারে নিয়ে আসি। যেহেতু আমরা সেন্টারে বসেই কাজ করবো সেহেতু আমরা সেন্টারেই নিয়ে আসি। তো কন্টেনারের ভিতর আমরা বেশ কিছু কাজ করছি। তো কন্টেনার এখন উইথ এবং হাইটটাকে আমরা সিলেক্ট করে দেব আমাদের এই আইটেমগুলোকে সাজানোর জন্য। তো উইথ আমরা দিয়ে দিলাম 150px, 250 দিতে হবে আই থিঙ্ক। সো 250px দিয়ে দিলাম এবং হাইট আমরা দিয়ে দিলাম 200px। ওকে, সো উইথ এবং হাইট আমরা সিলেক্ট করে দিলাম। এখন আসি আইটেম কন্টেনারের ভিতর। তো আমরা এখনো আসলে গ্রিড সেভাবে অ্যাপ্লাই করিনি, তো এখন হচ্ছে আমরা গ্রিডটাকে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে আমরা গ্রিড দিয়ে দিই। তো ডিসপ্লে গ্রিড দেওয়ার পর এখন অবভিয়াসলি আমাদের কলম নিয়ে কাজ করতে হবে। তো গ্রিড কলাম টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট কলামস, এটা আমরা গতকাল দেখছিলাম। গতকাল আমরা ফ্র্যাকশনের হিসাব দেখছিলাম। তো আজকে আমরা জাস্ট পিএক্স দিয়েই করি, যেমন 100px, অর্থাৎ 100px করে আমি দুইটা গ্রিড নেব 100px, এবং একই সাথে আমি কলাম নেব দুইটা। তো দেখেন ডিলিট কলাম না, রো নেব দুইটা। গ্রিড টেমপ্লেট মানে গ্রিড টেমপ্লেট কলাম, কলাম হচ্ছে যেটা হচ্ছে এই দিক বরাবর যায়। হ্যাঁ, কলাম, কলাম হচ্ছে যেটা মানে এই দিক বরাবর যাবে, আর রো হচ্ছে যেটা মানে নিচের দিক বরাবর যাবে। অর্থাৎ এরকম সোজা নিচের দিক বরাবর যেটা যাবে সেটা হচ্ছে রো। তো কলাম হচ্ছে, এটা হচ্ছে কলাম এবং এটা হচ্ছে রো। তো আমি যদি এখন যদি গ্রিড টেমপ্লেট কলাম নিই, রো নিই, তো গ্রিড টেমপ্লেট রোজ, আমি জাস্ট দুইটা রো নেব, একটা হচ্ছে 100px আর একটা হচ্ছে 100px। সো আমি এখানে দুইটা রো নিছি। তো এখানে দুইটা রো আসলে 100px দেখাচ্ছে, আর বাকি নিচে যে রোটা ছিল সে আসলে নিজের মতো করে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি তিনটা রো নিই 100px, তো 100px আসলে বেশি হয়ে যাচ্ছে। আমি এক কাজ করি, আমি 50px করে নিই। 50pxও বেশি হয়ে যাচ্ছে, px। তো আমি জাস্ট 30 করে নিই। ওকে, তো আমি জাস্ট 30px করে নিয়ে নিই। ওকে, নাও আমাদের মোটামুটি একটু সুন্দর দেখাচ্ছে যে 30px করে নিলাম। সো এখন এই আইটেমগুলো আসলে অত সুন্দরভাবে দেখা যাচ্ছে না। তো আইটেমগুলোকে সুন্দর করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার তো দেওয়াই আছে,
আমরা প্যাডিং দিয়ে দিতে পারি 3px, বর্ডার রেডিয়াস 5px। ওকে, নাও আমাদের আইটেমগুলো মোটামুটি মোটামুটি ভাবে দেখা যাচ্ছে। ওকে, ফন্ট ফন্ট ফ্যামিলি গিলসন্স অ্যান্ড ফন্ট সাইজ 20px, বেশি হয়ে যায় 10 10px। আচ্ছা, ফন্ট সাইজ আমি ইচ্ছা করে একটু কমাই দিয়েছি, তার রিজন হলো যে ভিতরে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোর উপর আমি আপনাদেরকে এখন কাজ করে দেখাবো, সেই জন্য আমি ইচ্ছা করেই ফন্ট সাইজটা একটু কমাই দিছি। ওকে, নাও আসি যে আইটেমে আমরা গ্রিড ব্যবহার করছি। তো এখন উপরে যেই জিনিসটা আমরা দেখলাম যে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট, এগুলো যেহেতু আমরা সেন্টার করছি, এখন দেখেন আইটেমের ভিতরে আমাদের কি আছে। আইটেম কন্টেনারের ভিতরে আমাদের অনেকগুলো ডিভ আছে, তার মানে এগুলো হচ্ছে অনেকগুলো কন্টেন্ট। ঠিক আছে, তো পুরো কন্টেন্ট সহ যদি আমরা সবকিছুকে আমরা সেন্টার করতে চাই, তাহলে আমরা কি করব? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। দেখেন সবগুলো কিন্তু সেন্টার হয়ে গেছে। আমি আহ, এবার যদি আমি অ্যালাইন কন্টেন্ট সেন্টার করি, অ্যালাইন কন্টেন্ট সেন্টার করলাম, তো পুরো জিনিসটা আসলে সেন্টার হয়ে যাওয়ার কথা। কন্টেইনার, ইমেজ কন্টেইনার। ওকে, আমাদেরকে যেটা করতে হবে যে জাস্টিফাই কন্টেন্ট এটাকে এখানে না, বরং আমাদেরকে হচ্ছে কন্টেইনারের ভিতর ব্যবহার করতে হবে। কেন কন্টেইনারের ভিতর ব্যবহার করতে হবে? এখানেও আমরা ডিসপ্লে গ্রিড দিয়ে নিই। তো ডিসপ্লে গ্রিড যদি এখানে আমরা না দিই, তাহলে দেখেন এখানে জাস্টিফাই কন্টেন্ট এটা কাজ করবে না। তো তার রিজন হচ্ছে যে আপনার এই টোটাল হাইট এবং ওয়েটটা জাস্টিফাই কন্টেন্টের গ্রিডের সাথেই হচ্ছে আপনার কাজ করে। গ্রিড ছাড়াও কাজ করে, যেমন এখানে দেখেন 100 আমরা দিয়ে দিছি। ওকে, সো গ্রিড দেওয়ার ফলে এখন দেখেন জাস্টিফাই কন্টেন্ট, এই কন্টেন্টটা মূলত এই ইমেজ কন্টেন্টের এটার সাথে মানে এটার উপর বেস করে সে কাজ করতেছে, অর্থাৎ এই কন্টেন্টের ভিতর যা কোনো কিছু ছিল তা সব কিছু এই ইমেজ কন্টেন্ট এটার সাথেই বেস করে সে কাজ করতেছে। তো এখন আমরা এখানে যদি কন্টেনারে যদি জাস্টিফাই আইটেম আমরা যদি দিই, জাস্টিফাই আইটেমস সেন্টার, তো যেটা হবে যে আমাদের যেই এই ভিতরে যে ডিপগুলো ছিল, হ্যাঁ, যেই ডিপগুলোতে আমরা কাজ করছি, অর্থাৎ এই যে ডিপগুলো, এই সবগুলো ডিপ হচ্ছে আপনার এই আইটেম আকারে সে দেখবে, সে আর কন্টেন্ট আকারে দেখবে না। হুম, তো যখন আমরা সেন্টার করে দেবো তখন সে টোটাল জিনিসটাকে সে সেন্টার করে ফেলবে। এবং আমি যদি এখানে আবার একটু ইন্সপেক্ট করি এবং গ্রিডটাকে ওপেন করি, আচ্ছা, এই গ্রিডটা না, আমার সেকেন্ড গ্রিডটা প্রয়োজন। এই যে, হ্যাঁ, তো যেটা আমি এখানে দেখালাম যে আমি যদি জাস্টিফাই আইটেম না দিই, সাপোজ আমি দিলাম না, তো যেটা হবে যে সে পুরো উইথ ধরে সে নিয়ে নেবে। তো এখানে উইথ আমরা কত দিচ্ছি? 100 px, 100 px দিচ্ছি। আমরা তো এর ভিতর কোনো উইথ আমরা সিলেক্ট করে দিই নাই যে ভাই তুমি উইথ 100 px হবা, এটা আমি সিলেক্ট করে দিই নাই। আমি কি করছি? আমি আইটেমগুলোকে জাস্ট সেন্টার করতেছি। তো আইটেম আসলে কি ছিল এর ভিতরে? এই যে যতগুলো আপনার এই ডিপগুলো ছিল, এগুলোই তো এক একটা আইটেম ছিল। ঠিক আছে, তো আমি যদি এইখানে দিতাম, এই আইটেমের ভিতর দিতাম, তাহলে কি হইতো? তাহলে দেখবেন যে তাহলে লেখাগুলো সব সেন্টার হয়ে যেত, কেন আইটেমের ভিতর কি আছে? এই যে আইটেমের ভিতর সব লেখাগুলো আছে। তো আমি যদি এইখানে দিতাম যে জাস্টিফাই আইটেমস সেন্টার, তো এবং অ্যালাইন আইটেমস সেন্টার, এবং আমাকে যেটা করতে হবে, আমাকে ডিসপ্লে গ্রিড করে নিতে হবে, ডিসপ্লে গ্রিড। ওকে, তো ডিসপ্লে গ্রিড করার সাথে সাথে দেখেন আমাদের যে জাস্টিফাই আইটেমগুলো ছিল সেই সব আইটেমগুলো সেন্টার হয়ে গেছে, এবং অ্যালাইন যে আইটেমগুলো ছিল, অর্থাৎ মানে উপর নিচে, সেটাও সেন্টার হয়ে গেছে। না, আমি যদি অ্যালাইনটাকে বাদ দিই, তাহলে দেখেন অ্যালাইনটা এখন কিন্তু আর সেন্টার নাই। বাট অ্যালাইনটাকে যদি আমরা জাস্ট এভাবে দিয়ে দিই, তো দেখেন এখন কিন্তু অ্যালাইনটা কিন্তু আবার সেন্টার হয়ে গেছে। তো এখানে আসলে আমরা ডিসপ্লে গ্রিড দিলে যেই কাজ করবে, এখানে সেই একই কাজ করবে, বাট এখানের কাজটা ভিন্ন। কেন ভিন্ন? সেটা হচ্ছে যে, সরি, সো কেন ভিন্ন যে সেটা হচ্ছে যে সাপোজ ধরেন যে এটা তো আমি আইটেম দেখালাম, আইটেম কিভাবে কাজ করে, একটা কন্টেন্টের ভিতর যে আইটেমগুলো আছে সেই সব কিছু সে সেভাবে কাজ করে।
তো এখন যদি সাপোজ ধরেন যে আমি আইটেম 6-এ, আইটেম 6 কি? আইটেম 6 হচ্ছে সিঙ্গেল একটা, তাই না? এখন দেখেন এই সবগুলো মিলায় আইটেম। এখন আমি যদি সিঙ্গেল একটা ধরি সেটা কি? সেলফ। তার মানে ও একটাই, ও নিজেই। ওর এখানে আর কোনো আইটেম নাই। তো যেহেতু ও একটাই, সেহেতু ও সেলফ হিসাবে কাজ করবে। দেখেন, এইটা একটা, তার মানে হচ্ছে এটাও সেলফ। আবার এইটা একটা, তার মানে হচ্ছে এটাও সেলফ। আবার আমি যদি ধরি যে না, আমি সবগুলো ধরবো, অর্থাৎ এই যে সবগুলো ধরলাম, এটা একটা কন্টেন্ট। আবার পুরো আমার মানে ওয়েব পেজে যা আছে তা সবকিছু ধরলাম, সেটাও একটা কন্টেন্ট। ওকে, সো আমি যদি সেলফ হিসাবে নিই, সাপোজ এটাকে যদি আমি সেলফ হিসাবে ধরি, তাহলে আমি যেটা করব যে জাস্টিফাই সেলফ। হুম, এখন এটাকে আমি এভাবে করতে পারি যে সেন্টার। তো সেন্টার করলে দেখেন এটা ছোট হয়ে গেছে। অ্যাগেন আমি যদি অ্যালাইন সেলফ করি সেন্টার, তো সে আরো ছোট হয়ে যাবে। সে নিজের ঘরেই মানে নিজেকে সে আবদ্ধ করে নেবে, অনেকটা ইনলাইন ব্লকের মতো। ইনলাইন ব্লকে আমরা যেরকম দেখছি, ঠিক সে সেরকম নিজেকে নিজের ভিতর আবদ্ধ করে নিছে। এখন এটাকে আমরা বিভিন্নভাবে পজিশনিং করতে পারি, বিভিন্ন কাজ বাজ করতে পারি। যেমনটা আমি হাইট যদি আরেকটু বাড়াই দিই, আমাদের হাইট কত ছিল আইটেম না, তার ঠিক ছিল 60, 60 অ্যান্ড 60। ওকে, তো আমি জাস্ট 60 পিক্সেল করে দিলাম, জাস্ট এটা দেখানোর জন্য যে আমি এর পজিশন পরিবর্তন করতে পারি। এখন পজিশন পরিবর্তন কিভাবে করব? গ্রিড কলাম, গ্রিড কলাম স্টার্ট, আমি এর স্টার্ট রো এবং ইন্ট রো বলে দিতে পারি। যেমন দেখেন যে এখানে আমাদের যে আইটেম আছে, হ্যাঁ, এখানে দেখেন এখানে 1 অন দেওয়া আছে। আমরা যদি একটু এই পাশে যাই, এখানে 2 দেওয়া আছে। আমরা যদি নিচে যাই, এখানে দেখেন 2, 3, 2 এভাবে দেওয়া আছে। অর্থাৎ 1, 2 এখানে কিন্তু এইভাবে সে কিন্তু গ্রিড আকারে সে কিন্তু দিয়ে দিছে, এবং এখানে কিন্তু 200 পিক্সেল করে আমরা ব্যবহার করছি, সেটাও কিন্তু সে এখানে বলে দিছে। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা আইটেমের এখানে আমরা যদি উপরে যাই, 100 পিক্সেল সে কিন্তু এখানে আমাদেরকে বলে দিছে যে আমরা কিন্তু দুইটা আইটেম 100 পিক্সেল নিয়েছি, অর্থাৎ অন টু সে কিন্তু বলে দিছে। তো রাইট নাও আমরা গ্রিড কলাম স্টার্ট অন দিতে পারি। অর্থাৎ গ্রিড কলাম স্টার্ট অন দেওয়ার সাথে সাথে এখানে দেখেন যে সে কিন্তু আসলে অন নাম্বার পজিশনে চলে আসছে। হ্যাঁ, অর্থাৎ অন নাম্বার পজিশন কলামে সে চলে আসছে, এবং এখানে যে জায়গাটা যেটা ছিল সেটা কিন্তু সে ফাঁকা হয়ে গেছে। এখন আমরা গ্রিড গ্রিড কলাম ইন্ট, ইন্ট দিতে পারি 2, সে 2 নম্বরে যায়, ইন্ট হবে। অ্যান্ড গ্রিড কলাম রো, গ্রিড রো স্টার্ট, স্টার্ট আমরা দিয়ে দিতে পারি 1, এবং গ্রিড GRID গ্রিড রো ইন্ট, ইন্টও আমরা দিয়ে দিতে পারি 2। নাও যেটা হবে যে সে 1 নম্বর যে আইটেমটা ছিল সেই আইটেমে সে চলে আসছে। নাও এই সেম জিনিসটাই আমরা আবার 1 নম্বর আইটেমে দিয়ে দিতে পারি, তাহলে যেটা হবে যে এটা ওভাররাইট হয়ে যাবে। নাও দেখেন 1 নম্বর আইটেমের সাথে সেটা ওভাররাইট হয়ে গেছে। নাও দেখা যাচ্ছে না, কেননা দুইটাই সেন্টারে দেওয়া। তো আমি যদি অ্যালাইন আইটেম স্টার্ট দিই, অ্যালাইন সেল STRT স্টার্ট, এবং সেন্টারটাকে আমি যদি ইন্ট করে দিই, নাও দেখেন, নাও কি হইলো যে অ্যালাইন আইটেম সে নিজের জায়গায় আছে, এবং আইটেম 6 যেটা ছিল সেটা কিন্তু সে ওই আইটেম অনের উপরই একদম ডান পাশের কোনায় যে চলে আসলো। তো এই ডান পাশের কোনায় কেন আসলো? কারণ আমরা জাস্টিফাই সেলফ দিলাম ইন্ট। হ্যাঁ, তো জাস্টিফাই সেলফ ইন্ট মানে হচ্ছে সে এই ঘরের ভিতর কাজ করবে, এই ঘরের ভিতর যেই ইন্ট যেই পজিশনটা সেই পজিশনটা নেবে। এখন ইন্ট পজিশন হচ্ছে এই দিকটাতে, তাহলে সেই ইন্ট পজিশন এখানে নিল। অ্যাগেন আমরা যেটা করলাম যে আমরা অ্যালাইন সেলফ স্টার্ট দিলাম। এখন অ্যালাইন সেলফ স্টার্ট হচ্ছে এই উপর থেকে নিচে, কেননা আমরা জানি যে জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে মানে এই যে কলাম বরাবর, এবং অ্যালাইন হচ্ছে আপনার রো বরাবর। তো রোটা হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে সে যেটা করলো সেটা প্রথমে নিয়ে আসলো। নাও আমরা যদি এখানে ইন্ট দিতাম, তাহলে যেটা হতো যে একদম শেষে চলে আসতো, এই যে একদম শেষে চলে আসতো।
তো শেষে যে আসছে এটা সাধারণত মানে কি বলে ইমেজের ক্ষেত্রে হয় যে আমরা একটা কপিরাইট দিতে চাই, সে কপিরাইটে আমরা যেখানে দিতে চাবো সেখানে হবে, তো সেই ক্ষেত্রে আসলে সে ইন্ডে চলে যাবে। আহ, আচ্ছা, একটা জিনিস, ছোট একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি। এই যে গ্রিড কলাম স্টার্ট আমরা দিলাম, গ্রিড কলাম ইন্ট আমরা দিলাম, হ্যাঁ, এই যে মানে স্টার্ট আর ইন্ট আমরা কি করলাম এখানে, একই কোড বারবার রিপিট করলাম না? তো আমরা এইভাবে না লিখে আমরা জাস্ট সরাসরি বলতে পারি যে গ্রিড কলাম। ওকে, সো গ্রিড কলাম আমরা বলে দিতে পারি 1/2, অর্থাৎ তুমি 1/2 তে চলে আসবা। এবং অ্যাগেন গ্রিড রো আমরা বলে দিতে পারি যে ভাই তুমিও 1/2 তে চলে আসবা। নাও যেটা হবে যে আগের মতোই কাজ করবে, আগের মতোই সে নিজের মতো করে কাজ করবে। না, আমি যদি এখানে গ্রিড কলাম 1/3 দিতাম তাহলে কি হতো যে সে পুরো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো সে গ্রিড ছিল সে পুরো গ্রিডটাকেই সে ধরে নিত, সে আর মানে একটা গ্রিড সে ধরতো না। সো আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে 1 2 3 দেখতে পাবেন যে পুরো গ্রিডটাকেই সে ধরে নিত। এখন এটা হচ্ছে আপনার মেইন যে গ্রিডটা। সো সেই গ্রিডটাকে সে কি করছে, এই দেখেন এই 1 আছে, 2 আছে এবং 3 আছে। সে যেটা করছে যে সে পুরো গ্রিডটাকেই সে ধরে নিছে। হুম, এবং একই সাথে আইটেম 6 এর মতোই আছে। আইটেম 6 এর নিজস্ব আর কি। এবং আমি যদি এখানে রো দিয়ে দিতাম যে এখানে 2 না, আমি রো আসলে চাই 3, তাহলে যেটা হতো যে সে 3টা রো এখানে নিয়ে নিত। বাকি দুইটা কিন্তু দেখেন নিচে এখানে আছে, সে যেটা করছে সে 3টা রো নিয়ে নিছে। আবার আমি যদি এখানে বলতাম যে আমি দুইটাই চাই বাট 1 3 রো চাই, তাহলে যেটা হইতো যে সে এই দুইটা রো নিয়ে নিত। তো এই জিনিসটা হচ্ছে আমাদের কাজে লাগে। মানে এটা আমরা আরো ডিটেলসে জানবো, এখন তো আপনাদের মাথায় মানে হাবিজাবি কত কিছুই আসতেছে যে এগুলো কি দেখাচ্ছে, বাট এই জিনিসটা আমরা আরো ডিটেলসে জানবো। এবং এই জিনিসটা হচ্ছে আপনার মানে নেক্সট বা পরবর্তী ভিডিও যেই ছিল সেই ভিডিওতে আমরা জানবো। তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসগুলো জানলাম যে গ্রিড আসলে কিভাবে কাজ করে, গ্রিডের ভিতর অ্যালাইন আইটেম আসলে কিভাবে কাজ করে, অ্যালাইন আইটেম আমরা কিভাবে স্টার্ট করতে পারি, ইন্ড করতে পারি, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা দেখলাম। একই সাথে আমাদের যে আইটেম যেগুলো থাকে সেগুলোর উপর আমরা কিভাবে কাজ করতে পারবো, হ্যাঁ। তো এই জিনিসটা আমরা দেখলাম। তো এখন দেখেন এখানে 4 আছে, তাহলে 4 দিলে কি হবে? 4 দিলে যেটা হবে যে সে 4টা নিয়ে নেবে। আর আর অ্যালাইন আইটেম 5 যেটা ছিল, এখন 5 কে তো আর আমরা কোনো কিছু বলি না যে ভাই 5 তুমি এই কাজ করো ওই কাজ করো। 5 কে যেহেতু কোনো কিছু বলা হয় নাই, 5 নিজের মতো করে নিচে বসে যাবে। তো আমরা যদি এখানে আরো বাড়াই দিই, সাপোজ আমরা 18 নম্বর লাইনটা কপি করে এখানে আমরা আবার আরেকটা লাইন দিয়ে দিলাম। তো 5 এখন 2টা হয়ে গেল। হ্যাঁ, রাইট, আমরা কি দিয়ে দিচ্ছি? আচ্ছা, 6 6 আইটেম 2টা হয়ে গেছে। আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে আইটেম 6টাকে করে দিই। ওকে, সো আইটেম 6 এখানে আরেকটা হয়ে গেছে। তো সে কি করলো, সে আরেকটা ঘরে যেয়ে বসে পড়লো। সো আমরা যদি এখানে এটাকে কপি করে আরো 2টা 3টা বাড়াই দিই, সাপোজ এই একটা দিলাম, এই একটা দিলাম, তো যেটা হবে যে তারা নতুন ঘরে বসে পড়বে। এখানে দেখেন এখানে বক্স আকারে দেখা যাচ্ছে। সো আমি যদি একটু জুম করি তাহলে দেখেন এখানে বক্স আকারে দেখা যাচ্ছে যে আইটেম 6 আমি যতগুলো বাড়াইছি তারা নতুন ঘরে নিজেদের মতো করে বসে গেছে। তারা কিন্তু এইখানে যে স্টাইলগুলো, সেই স্টাইলগুলো তারা কিন্তু নেয়নি। সেই স্টাইলগুলো না নিয়েই তারা কিন্তু নিজেদের মতো করে বসে গেছে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আসলে অনেক বক বক করলাম, অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম। আই থিংক যারা নতুন গিরিশ শিখতেছেন তাদের কাছে জিনিসগুলো অনেক কঠিন লাগবে, বিশেষ করে এখন, অর্থাৎ প্রথম দিকে অনেক কঠিন লাগবে। কিছুদিন প্র্যাকটিস করলে তখন আবার সহজ হয়ে যাবে। তো সংক্ষেপে যদি বলি যে আমি কি কি দেখালাম, ভিউ পোর্ট দেখাইলাম উপর নিচে, ভিউ পোর্ট, হাইট দেখালাম, উইডথ দেখালাম, জাস্টিফাই কন্টেন্ট দেখাইলাম, জাস্টিফাই আইটেম দেখালাম, জাস্টিফাই সেলফ দেখাইলাম। কন্টেন্ট হবে মেইন কন্টেনারে, জাস্টিফাই আইটেম হবে মেইন কন্টেনারের উপরেরটাই, এবং সেলফ হবে ইন্ডিভিজুয়ালে। যেমন দেখেন এই আইটেম 6 আমরা সেলফ ইউজ করছি, আবার আইটেম 1 আমরা সেলফ ইউজ করছি, আইটেম 1 আমরা সেলফ ইউজ করিনি, জাস্ট আইটেম 6 আমরা সেলফ ইউজ করে দেখাইছি। তো এইভাবে হবে। এবং গ্রিড কলাম স্টার্ট কি ইন্ড কি সেই জিনিসটা দেখাইলাম, এবং গ্রিডের উপর কিভাবে কাজ করে সেই জিনিসটাও দেখালাম। বেশ বড় সড়ো একটা টিউটোরিয়াল হয়ে গেল, তাই তো? ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দোয়া রাখেন আমার উপর।